এখানে একটি হজের প্যাকেজ রয়েছে। এই প্যাকেজে কয়টা ইহরামের কাপড় থাকবে? আমরা 2 সেট ইহরামের কাপড় দিব। এটা হলো ইহরামের কাপড় 2 সেট থাকবে। এটা 100% কটন ফেব্রিক, 100% কটন। এই ইহরামটা যেহেতু সেলাই ছাড়া, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চায়না বেল্ট রয়েছে। বেল্ট থাকবে একটা। এটা হচ্ছে আমার সফরের জন্য খুবই সহায়ক। হ্যাঁ, আপনার পাসপোর্ট জরুরি কাগজপত্রগুলো এখানে রাখার জন্য। এটা হচ্ছে একটা বড় ব্যাগ। এটার মধ্যে আমার টুকটাক যে কাপড় চোপড় এবং সামান সব এখানে থাকবে। আচ্ছা আচ্ছা, এটা হলো পাথর রাখার ব্যাগ। হ্যাঁ, আর এটা হলো 7 দানা তফসিল। এটা হচ্ছে তাওয়াফের তাসবিহ। আপনি যখন চক্কর দিবেন তখন এই 7 দানা তফসিল লাগবে। এরপর থাকবে একটা জুতোর ব্যাগ। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জুতার ব্যাগ। দেখেন ওয়াটারপ্রুফ ফেব্রিক্স দিয়ে ওয়াটারপ্রুফ। তারপর হচ্ছে আপনার পাতলা একটা জায়নামাজ, পাতলা একটা জায়নামাজ। আমরা যখন বড় হজ করব তখন মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে গিয়ে দেখা যায়, যে কোনো জায়গায় যে কোনো সময় এটা পিছনে ব্যাগে থাকবে, ওখান থেকে নিয়ে নামাজের কাজ সেরে নেব ইনশাআল্লাহ। এই বালিশটা হলো এয়ার বালিশ। হ্যাঁ, এটা আমরা মুখ দিয়ে ফুলাতে পারবো। ফুলালে এরকম হবে, এভাবে হবে। হ্যাঁ, এভাবে। আর এভাবে আমরা স্বাভাবিক ভাঁজ করে এভাবে রাখতে পারবো। চাইলে আমরা ওই সাইড ব্যাগও নিয়ে নিতে পারবো। তো মিনি বেডিং, এটা হচ্ছে সফরের জন্য, মুজদালিফায় এক রাত অবস্থান করার জন্য এই বেডিংটা লাগে। এটা হলো জাইতুনের ঢাল। হ্যাঁ, জাইতুনের ঢাল। ঢালের জন্য যে একটা ছাতা দরকার। প্রচন্ড রোদ, এই রোদে অনেক রোদ, যে রোদটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। থাকাটা একদম জরুরি। এই জরুরত আপনি নিজে বুঝবেন যখন যাবেন ইনশাআল্লাহ। এটা হলো সুগন্ধিবিহীন রিবানা সাবান, এটা একটা থাকা জরুরি। এরপর থাকছে হচ্ছে রশি। রশিটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের যে রশির কাজ কি, রশি কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। তায়াম্মুমের মাটি। তারপর হচ্ছে আর তালা, কারণ যার যার সিকিউরিটি তার কাছে। আর আমরা দিচ্ছি একটা প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাকেজ বক্স। ফেব্রিক্সের মধ্যে কয়েকটা ক্যাটাগরি ফেব্রিক্স আছে। আপনি প্যাকেজের সাথে একটা বেসিক দিয়ে ওটার প্রাইস বলা হবে। আপনি যদি ভালো কোয়ালিটির নিতে চান অথবা একটু লো কোয়ালিটির নিতে চান, আপনার বাজেট অনুযায়ী কিন্তু প্রাইসটা ওঠানামা করবে। আজকের এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন। আপনার টাইমলাইনে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবার কাছে মেসেজটা পৌঁছাবেন যে আসলে হজ ওমরা করতে কি কি আইটেম প্রয়োজন। অতিরিক্ত আইটেম নিয়ে টাকা নষ্ট করার দরকার নাই, আর কষ্ট করে ক্যারি করার দরকার নাই। এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবার কাছে মেসেজটা যাবে যে ওমরার জন্য কি কি আইটেম প্রয়োজন। আপনার শেয়ারের মাধ্যমে সে উপকৃত হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যেহেতু সামনে হজের মৌসুম আছে, আপনারা অনেকেই মানে হজের যত ধরনের আইটেম প্রয়োজন এগুলো আপনারা নিতে চাচ্ছিলেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে। তো আজ আমি চলে আসছি উর্মি এম্পোরিয়াম এই শপটিতে। এটা হলো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পাশেই, বাইতুল মোকাররম মার্কেটের জুয়েলারি মার্কেটে এটা, তাই তো ভাই? আচ্ছা, এখানে আপনার সহজে আসার জন্য এখানে পুলিশ বক্সের পাশেই আমি ডিটেইলসটা ফয়েজ ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আজকের ভিডিওটা সবাই শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আজকের এই ইনফরমেশনটা অন্যের কাছে যাবে। অনেকেই দেখা যায় হজ করতে যাবে, বাট কি কি ধরনের আইটেম তার প্রয়োজন সে জানে না। অতিরিক্ত অনেক আইটেম নিয়ে যায়, হজে যাওয়ার পরে দেখে এটা কোনো তার কাজেই আসে নাই। তো আমি বলবো আজকের এই ভিডিওতে একদম রিয়েল ইনফরমেশন দেওয়া হবে, যে একদম বেসিক যে আইটেমটা, যেটা না হলেই না, হ্যাঁ, সেই আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার সাথে আছে ফয়েজ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক ভালো রাখছে। ফয়েজ ভাই, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে একটি হজের প্যাকেজ রয়েছে। আপনারা তো 12 মাস হজ এবং উমরার প্যাকেজগুলো সেল করে থাকেন, মানে যত ধরনের আইটেম আছে এ টু জেড আইটেম আপনার এখানে পাওয়া যায়। তো একদম বেসিক আইটেম দিয়ে আপনি 20টা আইটেম মিলে একটা প্যাকেজ তৈরি করেছেন পুরুষদের জন্য। মহিলাদের জন্য আপনি দেখাবেন ভিডিওর শেষ অংশে, আমরা দেখবো এগুলো অবশ্যই। তার পূর্বে একটু ক্লিয়ার অ্যাড্রেসটা আপনি আমাদেরকে বলবেন যে কিভাবে আপনার শপটা ভিজিট করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, বর্তমানে সামনে হজের মৌসুম। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সামনে এমন একটা প্যাকেজ নিয়ে এসেছি যেটা হলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এ টু জেড আইটেম, এ টু জেড বেসিক আইটেম। আপনার ইহরাম থেকে শুরু করে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কোনো আইটেম আপনি আমাদের কাছে এক জায়গায় আসলে সব পেয়ে যাবেন। এটা আমি বলেছি, আপনি জাস্ট অ্যাড্রেসটা আমাকে কনফার্ম করবেন কিভাবে আপনার শপটা। অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, এখানে আসলে স্বর্ণ মার্কেট, জি, এর সামনে পুলিশ বক্স। পুলিশ বক্সের বা পাশে একটা গলি আছে, এটাকে আপনার ব্যাংকের গলি। দোকানগুলো এখন বন্ধ কেন? এগুলো আজকে বন্ধের দিন, শুক্রবারে মার্কেট বন্ধ থাকে, শুক্রবারে আসলে আপনাদেরকে পাবে না। না, এটা আমাদের অনলাইনে আবার সপ্তাহে 6 দিন মার্কেট খোলা থাকে। ওকে, তো যেটা বললেন যে এখানে পুলিশ বক্স আছে, হ্যাঁ, এই পুলিশ বক্স রাস্তার সাথে অপোজিট পাশে স্বর্ণ মার্কেটে নিচেই আপনার হলো উর্মি এম্পোরিয়াম। দোকান নাম্বার হলো 61, নিচতলা, ঢাকা 1100। স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে নাম্বারটি স্পষ্টভাবে দেওয়া থাকবে। যোগাযোগ করে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনারা রেখে দিবেন। 20টা আইটেম দেখতে পাচ্ছি। ফয়েজ ভাই, কোনটা দিয়ে শুরু করবেন আজকে আপনি? আমরা
একজন হাজী সাহেবের জি। হজের সফরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সামান জি। সেটা হচ্ছে ইহরামের কাপড়। ইহরামের কাপড়, রাইট। ইহরামের কাপড়টা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এখন ইহরামের কাপড় দিয়ে একজন হাজী সাহেবের জন্য ইহরামের কাপড় কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ফয়েজ ভাই, এই প্যাকেজে কয়টা ইহরামের কাপড় থাকবে? আমরা 2 সেট ইহরামের কাপড় দিব। 2 সেট থাকবে। set আচ্ছা, যেহেতু চেঞ্জ করে পড়তে চেঞ্জ করে দেব, কারণ ইহরামের তো লং টাইম পড়তে হবে। রাইট। উনি উমরা করবে প্রথমে, তারপরে বড় হজ করবে, আবার আল্লাহ চাহে তো তিনি বিদায় উমরা করবে। বিদায় উমরা করবে। এই লং টাইম যে ইহরামের কাপড়টা, এই জন্য ইহরামের কাপড় আমাদের একটা সাজেশন থাকবে যে আপনি সর্বোচ্চ ভালো নেওয়ার চেষ্টা করবেন, রাইট, সর্বোচ্চ। কিন্তু আমরা এখন প্যাকেজের মধ্যে যা দিলাম আলহামদুলিল্লাহ, এটা হলে আপনার সুন্দর হবে ইনশাআল্লাহ মোটামুটি। ওকে, জি। প্রথমে আমি আপনাকে দেখাবো কয় গজ আছে এখানে? এখানে 2 টুকরার একটা সেট। 2 টুকরার একটা সেট। আচ্ছা, একটা ছোট পিস, একটা বড় পিস। বড় পিস। ছোট পিসটা আমরা এভাবে নিচে করব। ইহরামের কাপড়ের সাথে সাথে পরাটা বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ ইহরামের কাপড়টা থাকলেই হবে না যদি আমরা পড়তে না জানি। এবং আবার অনেকের আছে যে প্রথম যাচ্ছি আমরা, এই জন্য ইহরামের কাপড় পরার নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এই প্রথমে ডান হাতটা দিয়া এভাবে করে এভাবে একটু ব্যান্ড করে নিব। হ্যাঁ, ভিতরে কুচি করে নিয়ে একটু কুচি করে বেল দিয়ে দিবে নাকি? তারপরে এই ইহরামটা যেহেতু সেলাই ছাড়া, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চায়না বেল্ট রয়েছে। বেল্ট থাকবে একটা। ওকে, এই বেল্টটার মাধ্যমে আপনার এই সেলাইবিহীন কাপড় পরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। রাইট, এই দেখেন, এই যে এভাবে বেল করে দিয়ে আপনি টাইট করে নেবেন, বাস। এখন আপনার কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আর ইহরামটা পড়বে না। ওকে, এটা হলো ইহরামের নিচের অংশটা। নিচের আর এটা জাস্ট উপরে জড়ায় নেবেন উপরে চাদরে। স্বাভাবিক শালের মতো গায়ে দিবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, বাকি ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট আমি আপনাকে সব দেখাবো ইনশাআল্লাহ। রাইট, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, ওকে, এই হচ্ছে ইহরামটা পরা। রাইট, জাস্ট স্বাভাবিক এভাবেই থাকবে। জাস্ট আপনার তাওয়াফের সময় আপনি তারপর বলে নিচে দিয়ে ডান হাতটা খালি থাকবে। ডান হাতটা খালি এইভাবে খালি থাকবে। ডান হাতটা থাকবে। তারপর যে বিষয়টা আমরা আসি এবার। ওকে, এটা হলো ইহরামের কাপড় 2 সেট থাকবে। এটা 100% কটন ফেব্রিক। 100% কটন। কটন না হলে পুরাই মুসিবত। মুসিবত, হ্যাঁ, কারণ ওই জায়গা ওয়েদারটা সম্পূর্ণ আমাদের ভিন্ন ওয়েদার, রাইট। ওকে, তাহলে আমাকে নিয়েছে, আমি গিয়েছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা, এইগুলো ইহরামের কাপড় গেল, তারপর মাজার বেল্ট গেল, তারপর হচ্ছে আমাদের ছোট্ট একটা বুকের ব্যাগ। দুটো গেল। এরপরে থাকবে হলো একটা বুকের ব্যাগ। এটা হচ্ছে আমার সফরের জন্য খুবই সহায়ক। হ্যাঁ, আপনার পাসপোর্ট, জরুরি কাগজপত্রগুলো এখানে রাখার জন্য। পাসপোর্ট, কোরআন শরীফ, চশমা, ওজিফা, ছোটখাটো জিনিসগুলো এখানে সংরক্ষণ করার জন্য। আমি আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই কথাটা এডিটর অবশ্যই শুরুতে দিয়ে দিবে। আজকের এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন। আপনার টাইমলাইনে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবার কাছে মেসেজটা পৌঁছাবেন যে আসলে হজ উমরা করতে কি কি আইটেম প্রয়োজন। অতিরিক্ত আইটেম নিয়ে টাকা নষ্ট করার দরকার নাই, আর কষ্ট করে ক্যারি করারও দরকার নাই। এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবার কাছে মেসেজটা যাবে যে উমরার জন্য কি কি আইটেম প্রয়োজন, আপনার শেয়ারের মাধ্যমে সে উপকৃত হবে। তো যেটা বলছি না, একটা ব্যাগ থাকবে, তারপরে থাকবে, তারপর হচ্ছে গিয়ে একটা থাকে মিনার ব্যাগ বলে। এটা হচ্ছে একটা বড় ব্যাগ। এটার মধ্যে আমার টুকটাক যে কাপড় চোপড় এবং সামান সব এখানে থাকবে। এটা কি জন্য থাকবে? কারণ আমরা ইহরামের কাপড় 2 সেট, এক সেট গায়ে থাকবে, এক সেট ওই ব্যাগেই থাকবে। তারপর হচ্ছে আমাদের ছোটখাটো জিনিসগুলো আছে, স্পন্সর স্যান্ডেল বলেন, ছাতা বলেন, এই জাতীয় জিনিসগুলো এখানে থাকবে। এটা আমি এখানে সরিয়ে রাখছি, এটাও আমাদের প্যাকেজের মধ্যেই থাকবে। তারপর থাকছে আপনার একটা জুতোর ব্যাগ, কারণ জুতোটা স্পন্সর স্যান্ডেল হবে সেটা। এরপর থাকবে একটা জুতোর ব্যাগ, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জুতার ব্যাগ। দেখেন, ওয়াটারপ্রুফ ফেব্রিক্স দিয়ে, ওয়াটারপ্রুফ। হ্যাঁ, কোনো রকম ময়লা পানি ভিতরে যাবে না। হ্যাঁ, ওকে। এটা এই জুতাটা নিয়ে আমরা এই বড় ব্যাগের মধ্যে রেখে দিব, যাতে করে ভিতরে থাকা অন্য জিনিসগুলো নষ্ট না হয়। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে শয়তানকে পাথর মারার জন্য আমাদের কাছে ছোট্ট একটা ব্যাগ রয়েছে। এই যে শয়তান, এটা হলো পাথর রাখার ব্যাগ। হ্যাঁ, আর এটা হলো সাতদানা তফসিল। এটা হচ্ছে তাওয়াফের তাসবিহ। যখন চক্কর দিবেন তখন এই সাতদানা তফসিল লাগবে, স্মরণ রাখার জন্য, এটা ভুলে না যায়। রাইট, ওকে। তারপর হচ্ছে আপনার পাতলা একটা জায়নামাজ। পাতলা একটা জায়নামাজ, কারণ আমরা যখন বড় হজ করব তখন মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে গিয়ে যে কোনো জায়গায় যে কোনো সময় এটা পিছনে ব্যাগে থাকবে, ওখান থেকে নিয়ে নামাজের কাজ সেরে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, যখনই নামাজের সময় হবে, রাস্তা হোক, মাঠ হোক, যেখানে হোক, জায়নামাজ বিছিয়ে আপনি নামাজ শুরু করে দিবেন। হ্যাঁ, এই ছোট্ট একটা জায়নামাজ থাকবে। তারপরে হচ্ছে কি আপনার বালিশ, সেটা হচ্ছে মুজদালিফার জন্য লাগে। একটা বালিশ আর একটা ছোট্ট বেডিং। আচ্ছা, একটা বালিশ, এটা হলো এয়ার বালিশ। হ্যাঁ, এটা আমরা মুখ দিয়ে ফুলাতে পারবো। হ্যাঁ, এটা হলো এয়ার বালিশ। এই যে এই বালিশটা ফুলালে এরকম হবে, এভাবে হবে। হ্যাঁ, এভাবে। আর এভাবে আমরা স্বাভাবিক ভাঁজ করে এভাবে রাখতে পারবো, চাইলে আমরা ওই সাইড ব্যাগও নিয়ে নিতে পারবো। আর এই হচ্ছে কি আমাদের মুজদালিফার বেডিং, মানে ছোট্ট মিনি বেডিং। এটা হচ্ছে সফরের জন্য, মুজদালিফায় এক রাত্রে অবস্থান করার জন্য এই বেডিংটা লাগে। রাইট, ওকে। এরপরে থাকছে হচ্ছে একটা মেসওয়াক, প্রিমিয়াম কোয়ালিটির মেসওয়াক। জৈতুন,
এটা হলো জাইতুন, জাইতুনের ঢাল। হ্যাঁ, জাইতুনের ঢাল, অরিজিনাল জাইতুনের ঢাল, অরিজিনাল জাইতুনের ঢাল, মেড ইন পাকিস্তান। এখানে কিউআর কোড আছে, স্ক্যানিং করে ডিটেইলস জানতে পারবেন যে কত প্রিমিয়াম কোয়ালিটির মিসওয়াক থাকবে। ওকে, এটা থাকবে। তারপরে থাকছে হলো একটা, তারপর থাকছে হচ্ছে মূলত হজের জন্য যে একটা ছাতা দরকার। প্রচন্ড রোদ, এই রোদে অনেক রোদ, যে রোদটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। থাকাটা একদম জরুরি, এই জরুরত আপনি নিজে বুঝবেন যখন যাবেন ইনশাআল্লাহ। অনেক অনেক জরুরি, রাইট। সাদা, এই জন্য সাদা যে আমি যখন গিয়েছিলাম তখন শীত ছিল, তখনও ছাতা ছাড়া উপায় ছিল না, ওই জায়গায় ছাতা লাগেই। ওকে, একটা ছাতা লাগবে যখন যেখানে যাবেন ছাতাটা আপনার লগেই থাকবে, এই ছাতা। ওকে, হ্যাঁ। এরপরে হচ্ছে তায়াম্মুমের মাটি, মোমের মাটি, তায়াম্মুমের মাটি। আচ্ছা, তায়াম্মুমের মাটি। হ্যাঁ, পানির সংকট দেখা দিতে পারে অনেক লোক। পানি সংকট ছাড়াও যখন আমি একটু দূরে আছি, নামাজের সময় হয়ে গেছে, দেখা যায় আপনি মাগরিবের নামাজের সময় তার বেশিক্ষণ থাকে না। তো যদি জামাত ছুটে যাওয়ার ভয় থাকে, রক্ত ছুটে যাওয়ার ভয় থাকে, তখন এই তায়াম্মুমের জন্য এই মাটিটা আপনার প্রয়োজন। ওকে, এরপর থাকছে হচ্ছে রশিটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে রশির কাজ কি, রশি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ওই জায়গায়। রশি ছোট জিনিস, আমি আপনার ভিউয়ারদের একটা জিনিস জানাতে চাই যে আমরা ছোট থেকে ছোট জিনিস, একদম ছোট থেকে ছোট জিনিস, যাতে আপনার কোনো রকম আপনার প্রয়োজন আছে এই ধরনের আইটেমগুলো এখানে রাখা হয়েছে। হ্যাঁ, একদম, মানে কোনো মিস অতিরিক্ত কোনো আইটেম না। এটা হচ্ছে হোটেলে কাপড় শুকানোর জন্য, ইভেন হচ্ছে আপনার আসার সময় ট্রলি বাঁধার জন্য। তারপর হচ্ছে কি আপনার কেচি বা ছুরির বিষয়টা বলি, এটা হচ্ছে আপনার ফল খাওয়ার জন্য একটা ছুরি লাগে, যার যার পার্সোনাল জিনিস তার কাছেই থাকবে। রাইট, তো হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ছুরি থাকবে। তারপর হচ্ছে আর তালা, কারণ যার যার সিকিউরিটি তার কাছে। হ্যাঁ, এই তালাটা আপনার ট্রলিতে লাগানো থাকবে, কারণ দেখা যাবে এক রুমে আমরা 4-5 জন থাকবো, সেফটির একটা ব্যাপার আছে। তারপর হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির সুগন্ধিবিহীন সাবান, সুগন্ধিবিহীন রিভানা সাবান। এটা হলো সুগন্ধিবিহীন রিভানা সাবান, এটা একটা থাকা জরুরি, কারণ আপনি যখন তাওয়াফ করবেন তখন কিন্তু সুগন্ধি না, উনি যখন মুহরিম, যখন উনি ইহরাম অবস্থায় কোনো সুগন্ধি ওয়ালা কিছু ব্যবহার করতে পারবেন না। ইহরাম অবস্থায় কোনো সুগন্ধি। আর আমরা দিচ্ছি একটা প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাকেজ বক্স। এটা হচ্ছে এই জিনিসে কি আছে, যখন আমরা এখান থেকে যাবো বড় হজের উদ্দেশ্যে, কেউ 1 মাস আগে যাবো, কেউ 45 দিন আগে যাবো, কেউ 20 দিন আগে, তখন দেখা যায় নখ চুল এগুলো টুকটাক যেগুলো বড় হয়ে যায়, সেজন্য আমরা এগুলো কাটার জন্য একটা কম্বো প্যাকেজ, মানে এখানে যা আছে আপনার কিছু লাগবে, নেল কাটার বলেন, এভরিথিং সব আছে এখানে কেচি সহকারে। তারপরে থাকছে হচ্ছে একটা আপনার স্টিকার, এটা স্টিকার আপনার অ্যাড্রেস, দেখা যায় আপনি ওই দেশে গিয়ে ভাষা বুঝলেন না, এটা হচ্ছে না ভাষার জন্য, এটা হচ্ছে ট্রলির জন্য। হ্যাঁ, ট্রলির জন্য। ট্রলিতে তো অ্যাড্রেস লেখা থাকবে, যে ট্রলিটা হারিয়ে গেলে না, বেশিরভাগ ট্রলি দেখা যায় অ্যাড্রেস ছাড়া, কারণ বেশিরভাগ মানুষ দামি নেয়, বাংলাদেশের ওয়ালা খুব কম যায়। তো এটা হচ্ছে লাগাই নিলাম, এক কাজে আসবে। আরেক কাজ হচ্ছে আসার সময় যখন আমি কিছু শপিং করবো, টুকটাক কেনাকাটা আছে, খেজুর, জমজমার পানি, জায়নামাজের কার্টন, এই জিনিসগুলোর মধ্যে আমি স্টিকারটা লাগাই নিলে সেফ, মিসিং হইলে পরে পাওয়ার সম্ভাবনা। এখানে কি লিখবে? এখানে হচ্ছে ওনার নাম থাকবে, এটাই তো অ্যাড্রেস নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ওনার নাম, যিনি নিবেন ওনার নাম, মুআল্লিম নাম্বার, তার পাসপোর্ট নাম্বার, তার বাংলাদেশ অ্যাড্রেস। আমি সেটাই বললাম যে এখানে অ্যাড্রেসটা লিখে ব্যাগের গায়ে লাগায় দিবেন, তাই তো? আচ্ছা, ওকে। হ্যাঁ, তারপরে কোনটা দেখাচ্ছেন? মোটামুটি আমাদের একজন পুরুষের মোটামুটি সব আইটেমই এখানে চলে আসছে। এর মধ্যে চলে আসছে মোটামুটি হচ্ছে 20টা আইটেম, এখানে 20টা আইটেম। এর মধ্যে আমরা যদি চাই কেউ যে আমি আরো ভালো মানের কাপড় নিব, সেজন্য আমাদের একটা ডেল্টা প্যাকেজ আছে। এই ডেল্টা খুবই সুন্দর কাপড়, আপনি গায়ে দেওয়া ছাড়া বুঝবেন না যে আমি কি কাপড় দেখালাম আপনাকে। এই কাপড়টা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স। ওকে। আর অনেকে আছেন যে তাওয়াল জাতীয় কাপড় নিতে চান, তাওয়াল জাতীয়। হ্যাঁ, এই জাতীয় কাপড়গুলো দেখা যায় আমরা হেরামের চত্বরে সবাই বা বিশ্বের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বেশিরভাগ মানুষই তাওয়ালটাই পরে। শীতে এটা প্রয়োজন হয়, শীত ছাড়াও তাওয়ালটা পরতে একটু সুবিধা, একটু ভারী কাপড় তুলনায়, কারণ হচ্ছে তাহলে খালি গায়ে এটা গায়ে থাকে লং টাইম, বারবার পরে যায় না, উড়ে না আর কি। হ্যাঁ, উড়ে যায় না, এবং ঘামায় গেলে ঘামটাও চুষে না। এই তাওয়াল জাতীয় আমরা নিতে পারবো। ওকে, বুঝতে পেরেছি। মানে ফেব্রিক্স এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি ফেব্রিক্স আছে, আপনি প্যাকেজের সাথে একটা বেসিক দিয়ে ওটার প্রাইস বলা হবে। আপনি যদি ভালো কোয়ালিটি নিতে চান অথবা একটু লো কোয়ালিটি নিতে চান, আপনার বাজেট অনুযায়ী কিন্তু প্রাইসটা ওঠানামা করবে। এই হলো টোটাল 20টা আইটেম মিলে প্যাকেজ, একজন পুরুষের 20টা আইটেম কমপ্লিট। আলহামদুলিল্লাহ। এই প্যাকেজটার প্রাইস কত? এই প্যাকেজটা আমরা দিচ্ছি হচ্ছে 5600 টাকা। 5600 টাকা, এটা একদম ফিক্সড প্রাইস। আচ্ছা, এখন সেম প্যাকেজটা অন্য জায়গায় যদি কমে পেয়ে যায়, সেম প্যাকেজ পাবে কিনা আমি বলতে পারবো না, কারণ আমি তো একটা জানি না। আমি বলবো আমারটা বলবো, ঠিক আছে? আমি আপনার কোয়ালিটি, আপনি যে কোয়ালিটি দিয়ে যে জিনিস দিচ্ছেন
এটা একরকম সেবা, বিজনেস তো পরের বিষয় না, এই আপনি থেকে একরকম সেবা উত্তম দিচ্ছেন। বিজনেস আমার জানা নাই, এর থেকে উত্তম বিজনেস আচ্ছা, আমার আচ্ছা। জানা নাই। Okay. আর আমি বলছি ব্যবসা আমি অবশ্যই করব, কিন্তু আমি এতটুকু খেয়াল রাখবো যাতে আল্লাহর কোনো মেহমানের প্রতি জুলুম না হয়, রাইট, ইনশাআল্লাহ। ব্যাস এই এক কথায় সব প্রশ্নের উত্তর।